এই ঘটনাটা আমি ছোটবেলায় নিজে চোখে দেখেছিলাম, আর এত বছর পরেও ভুলতে পারিনি। তখন আমাদের গ্রামে এত বিদ্যুৎ ছিল না। রাত নামলেই চারপাশ অন্ধকারে ডুবে যেত। দূরে দূরে কেবল ঝিঁঝি পোকার ডাক, মাঝে মাঝে কুকুরের হাউমাউ, আর তালপাতার শুকনো ঘর্ষণের শব্দ। আমাদের বাড়ির পেছনে একটা বিশাল তালগাছ ছিল। গাছটা এত উঁচু ছিল যে দিনের বেলাতেও পুরো মাথাটা ঠিকমতো দেখা যেত না। গ্রামের সবাই ওই গাছটা নিচ দিয়ে রাত ৩টের পর যেতে মানা করত। কেউ পরিষ্কার করে কিছু বলতো না, শুধু বলতো সময়টা ভালো না। এক পূর্ণিমার রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কোনো শব্দ হয়নি, কেউ ডাকেনি, তবু মনে হচ্ছিল কেউ যেন খুব আস্তে আমার নাম ধরে ডাকছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঠিক ৩টে। জানালার বাইরে চাঁদের আলোয় পুরো উঠান পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু তালগাছটার নিচে অদ্ভুত একটা অন্ধকার জমে আছে। সেই অন্ধকারের ভেতর কেউ দাঁড়িয়েছিল। প্রথমে ভেবেছিলাম চোখের ভুল, কিন্তু না, ওটা নড়ছিল। ধীরে ধীরে মাথা তুলল, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, সাদা কাপড় পরা, অথচ বাতাস নেই, তবুও কাপড়টা কেমন দুলছে। আমি তাকিয়ে আছি, নড়তে পারছি না। হঠাৎ বুঝলাম সে আর গাছের নিচে নেই, একটু সামনে চলে এসেছে। তার পা মাটিতে ছোঁয়া নেই, সে হাঁটছে না, ভেসে আসছে। আমার গলা শুকিয়ে গেল, চিৎকার করতে চাইলাম, শব্দ বেরোল না। ঠিক তখন জানালার কাছে কুয়াশার মতো কিছু জমল, আর তার ওপর ধীরে ধীরে একটা হাতের ছাপ ফুটে উঠল বাইরে থেকে। আমি বুঝলাম সে এখন একদম জানালার সামনে। তারপর তালগাছটার দিকে চোখ যেতেই দেখি গাছের মাঝখানে কিছু একটা ঝুলছে। ভালো করে তাকিয়ে দেখি মানুষ উল্টো করে ঝুলে আছে, মাথা নিচে, চুল ঝুলছে, শরীরটা আস্তে আস্তে দুলছে। নিচে দাঁড়িয়ে থাকা সেই সাদা অবয়বটা ধীরে ধীরে মাথা কাত করল, যেন বুঝতে পেরেছে আমি তাকে দেখছি। সেই মুহূর্তে জানালায় ৩বার টোকা পড়ল, খুব ধীরে কিন্তু পরিষ্কার। আমার ঘরের দরজাটা নিজে নিজে একটু ফাঁক হয়ে গেল। ভেতরে হঠাৎ এত ঠান্ডা হয়ে গেল যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি অনুভব করলাম কেউ আমার বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছিলাম না, কিন্তু বুঝতে পারছিলাম সে আছে। তার নিঃশ্বাসের ঠান্ডা হাওয়া আমার মুখে লাগছিল। আমার মনে হচ্ছিল সে খুব নিচু হয়ে আমার মুখের কাছে ঝুঁকে আছে। তারপর হঠাৎ সব কিছু থেমে গেল। কখন যে চোখ বন্ধ হয়ে গিয়েছিল জানি না। মোরগের ডাকে জেগে দেখি সকাল হয়ে গেছে। জানালা বন্ধ, দরজা বন্ধ, সব স্বাভাবিক। আমি দৌড়ে বাইরে গেলাম। তালগাছটার নিচে মাটি ভেজা, আর সেখানে উল্টো পায়ের ছাপ। সেদিন বিকেলে খবর এলো গ্রামের এক বৃদ্ধ রাতে বাইরে বের হয়ে আর ফিরেননি। সকালে তাকে তালগাছটার নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। মুখে এমন ভয় জমেছিল যেন মৃত্যুর আগে কিছু ভয়ঙ্কর দেখেছেন। কয়েকদিনের মধ্যে তিনি মারা যান। তারপর থেকে প্রতি বছর পূর্ণিমার রাতে ঠিক ৩টে কেউ না কেউ ওই দিক থেকে নখ শোনে। কেউ জানালার কাছে হাতের ছাপ দেখে। তালগাছটা অনেক বছর আগে কেটে ফেলা হয়েছে, কিন্তু জায়গাটা আজও ফাঁকা। ঘাস জন্মায় না, গরু যায় না, কুকুর দাঁড়িয়ে থাকে না। আর মাঝে মধ্যে গভীর রাতে যখন হাওয়া থাকে না, তবুও শুকনো পাতার ঘর্ষণের শব্দ শোনা যায়, যেন কেউ এখনো উল্টো হয়ে ঝুলে আছে, অপেক্ষা করছে কেউ জানালার দিকে তাকাবে বলে। তাই বলি, রাত ৩টের সময় যদি কখনো হঠাৎ ঘুম ভেঙে যায়, ঘড়ির কাঁটা যদি ঠিক ৩টে দাঁড়িয়ে থাকে, তাহলে জানালার বাইরে তাকানোর ভুল করো না। সবকিছু মানুষের দেখার জন্য নয়।